नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। तो आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि आजके आबार एकटा रेसिपि निये। तो आजके रेसिपि हच्छे चिकेन पकोड़ा। तो एर जन्य प्रथमे कि करेछि एखाने आमि 200 ग्राम चिकेन निये नियेछि। एबार चिकेनगुलोके आमि छोटो छोटो साइजेर करे केटे नियेछि। तो एखाने आमि पुरो बोनलेस चिकेन नियेछि। आपनारा चाइले बोनलेस चिकेन नाओ निते पारेन, किन्तु बोनलेस चिकेनेर चिकेन पकोड़ा खेते खूब दारुण लागबे। ওই জন্য কিন্তু আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো এবার চিকেনে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। তো এখানে আমি 2 চামচ, চা চামচের 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, परिमाण मतो हलुदेर गुঁড়ো, परिमाण मतो लाल लंकार गुঁড়ো, सामान्य परिमाण जिरेर गुঁড়ো, सामान्य परिमाण धने गुঁড়ো और सामान्य परिमाण चिली फ्लेक्स, जाते पकोड़ाटा एकटू झाल झाल हय। और दिए दिচ্ছি एखाने सामान्य परिमाण धने पाता। এবার এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। মশলাটার সাথে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। তো মশলাটার সাথে মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 20 থেকে 25 মিনিট ফ্রিজে রাখবো না, এমনি কিন্তু এটাকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মাংসটাকে এইভাবে রেখে দেব। तो 20 থেকে 25 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে দেখব। এই যে দেখুন, তো এই যে দেখুন মাংসটা কত সুন্দর ম্যারিনেট হয়ে আছে। তো এবার এটাকে সরিয়ে আমি একটা পাত্র নিয়ে নেব। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এই যে দেখুন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, চিকেনের পিসগুলো কর্নফ্লাওয়ারে দিয়ে এরকম করে মাখিয়ে আর একটা থালায় তুলে রাখব। তো সমস্ত চিকেনগুলোকে কর্নফ্লাওয়ারে এইভাবে করে আমি অন্য একটা পাত্রে তুলে রাখব। তো এই যে দেখুন আমি কর্নফ্লাওয়ারে হালকা করে এগুলোকে ডুবিয়ে শুকনো, আমি কিন্তু শুকনো কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আমি কিন্তু কর্নফ্লাওয়ারকে জলে ভিজাইনি। তো শুকনো কর্নফ্লাওয়ারকে আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো তার ফলে এটা হয়েছে। তো এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। তো 2টো ডিমকে ভেঙে নিয়েছি। এরপর ডিমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে দেখুন, এরপর আমি চিকেনগুলোকে এইখানে ডুবিয়ে দেব। তো এরপর চিকেনগুলোকে আমি এইখানে দিয়ে দেবো ডিমে। তারপর আবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারে। তারপর ভালো করে এগুলোকে কর্নফ্লাওয়ার মাখিয়ে আমি নিয়ে নেব একটা থালায়। তো প্রত্যেকটা চিকেনে আমি এরকম করে ডিম এবং কর্নফ্লাওয়ার মাখিয়ে রেডি করে নেব। তো এই যে দেখুন মাংসগুলোকে আমি ডিমে ডুবিয়ে আবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে এরকম করে নিয়েছি। তো এরপর আমি একটা ননস্টিকের প্যানে করে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। তো তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এবার সব চিকেনগুলো এখানে দিয়ে দেব। এক এক করে সবগুলো চিকেন আমি এখানে দিয়ে দেবো। তো চিকেনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এবার এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা চিমটার সাহায্যে এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেব, দিয়ে দুপাশ লাল করে
আমি ডিপ ফ্রাই করে এগুলোকে ভেজে নেব। তো এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দুপাশ কিন্তু সুন্দর করে লাল করে আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন, এবার এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে তেলগুলো ঝরিয়ে এগুলো তুলে নেব আর সমস্ত চিকেনগুলোকে এইভাবে ভেজে নেব। তো এই যে সমস্ত পকোড়া ভাজা শেষ হয়ে গেছে, এবার এগুলোকে চাটনি দিয়ে আমি পরিবেশন করে নেব। তো আজকের রেসিপি ছিল এইটুকুই। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না, এবং আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে টাটা।